জীবনের পরকীয়ার পর, পরকীয়া লাগে না, শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে গিয়ে, শ্বশুরবাড়িতে থেকে না, শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে ও কখন এই চ্যালেঞ্জটা দিয়েছিল, যখন সন্দীপ স্ট্রাইক দিয়েছিল ওর চ্যানেলে, তখন সেই ওই রকম হয়ে গিয়ে তখন বলেছিল দেখ তোকে কি করতে পারি। একটা কান্না আমি বাদ দিয়ে চলে গেছি, যে কান্নাটা আমার স্টার্টিংয়েই স্টার্ট করা উচিত। সেই কান্নাটা হচ্ছে এই যে যেই মেয়ে ছেলেটা ওর বাড়ি গিয়েছিল না, মেয়ের জন্মদিন, মেয়ের এই করতে ওই করতে, এই সুযোগটা ক্যাথা সদ্ব্যবহার করলো। ও জানে আমি এখানে কাঁদবো সন্তানের জন্য, যেটা ক্যাপচার করবে এই মহিলা অসভ্য হতচ্ছাড়ি, যে কান্নাকে বিক্রি করার জন্যই গিয়েছিল, আর কিছু না। তা ক্যাথা কোনোদিন দেখেছেন বাচ্চার কথা মনে করে মায়ের কোলে মাথা দিয়ে কাঁদছে, সেই ভিডিও ক্যাপচার করছে ওর সরু চাকলি বৌদি বা দাদা বা ওর ক্যামেরায়ও? কারণ ও জানে যেটা বাস্তব না, সেটা আমি গেলাতে পারবো না দর্শকদের দিয়ে। কিন্তু এরকম একটা সুবর্ণ সুযোগ, যার বাড়িতে গিয়ে আমি কান্না করছি, সে আমার ফটো, সে আমার কান্না ক্যাপচার করছে। আর এটা হতেই পারে আমি কান্না করছি, অন্য লোকে ভিডিও করছে। এইটা ছিল একটা চাল। আর এই কান্নাটা কত বড় ফেক কান্না, 3 দিন ধরে মেলায় গিয়ে এই চিৎকার চেঁচামেচি, আনন্দ করা, ফুর্তি করা, তে বোঝাই যাচ্ছে যে মাঝে মাঝে এরকম দাওয়াত দিয়ে কান্নাকে ডাকতে হবে। মর্জি মতন ওর কান্না আসে, মর্জি মতন। তাহলে এই কান্নাটা হচ্ছে মারাত্মক কান্না, যেটা ও কাউকে খাওয়াতে পারলো না। তাহলে এই কান্না আজকে আমার কন্টেন্ট। আর সেই কান্নাটা কার? ক্যাথার। বাবা, কাজল পরেও কান্না আনতে হচ্ছে না, পেঁয়াজ কেটেও চোখে জল আনতে হচ্ছে। ওহ, তুই কিছু দেখালি রে ক্যাথা, তুই কিছু দেখালি। 5 বছর ধরে শুধু দেখিয়ে গেছিস, এখন বাপের বাড়িতে এসে দেখাচ্ছিস। দেখা, আমরাও তো আছি। চলো বন্ধুরা, মেন কোর্সে। না চাইতেও চোখের জল ঝরাতে হলো, সত্যি না? তালিয়া 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 টাইপের সব টাইটেল থাম্বনেল। কালকে না পরশু দিনই বলেছে ও ক্লিক বেট খেলে না, কিন্তু বেরিয়ে যায় ওর মুখ দিয়ে ফুরুত করে ক্লিক বেট মার্কা কথাবার্তা ওর বেরিয়ে যায়। সত্যি না? কত বড় বলি না এইগুলি। আপনারা দেখবেন, আমি বলছি বাস্তব কথা বলছি, নোংরামি যারা করে, আমি মহিলাদের ক্ষেত্রে বলছি, নোংরামি যারা করে তারা কিন্তু যে পাড়ায়, যে কমিউনিটিতে থাকে, সেখানে কিন্তু মেলামেশাটা বেশি করে না। জানে মেলামেশা করলেই কেউ আলাপ করতে আসবে, সে 2টো কথা বলবে, তার অজান্তে সে 4টে বলে ফেলবে, তার মধ্যে 3টেই বোঝা যাবে যে সে কীরকম। যারা নোংরামি করে তারা অতটা পাড়া প্রতিবেশীর সাথে মেলামেশা করে না, তাদের কুকীর্তিগুলো ফাঁস হয়ে যাবে। এটা যেমন ধ্রুব সত্য। আর একটা হচ্ছে, যখন সবাই জেনে যায়, বুঝে যায় যে এ ক্যারেক্টারলেস, তখন সে কাউকে ডরায় না, সে পাড়ার মাঝখান দিয়ে যায়। মানে ও যায়, লোকে ওকে দেখে লজ্জা পাবে, ও এমন বুক ফুলিয়ে যাবে যে কুকীর্তিগুলো আশেপাশে লোকরা করেছে, যার কারণে ওকে দেখে একটু মানে সমঝে চলছে এইরকম। ক্যাথার ক্ষেত্রেও সেম জিনিস। এর থেকে মানে যারা হাটকে কিছু না, আমরা এরকম এই যে এখন খুব ফুটানি মার্কা কথা বলছে, আরে দালাল। ক্যাথার যার সাথে বেরিয়ে গেছে, ক্যাথা ওই ল্যাটাকে প্রমোট পুরো করেছে, ল্যাটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিয়েছিল এই দালাল, এই অসভ্য চরিত্রহীনা দালাল। দেখো, চরিত্রহীনা তো অবশ্যই করে চরিত্রকে বিকিনিও করেছে, এবং অন্যের নোংরামোটাকে যে প্রমোট করে সে কিন্তু বেসিক্যালি চরিত্রহীনা। বারংবার ও এই নোংরামিগুলো করেছে, যেগুলো আর কারো চ্যানেল থেকে কিন্তু কেউ দেখায়নি। তাহলে বোঝাতে পারছি দালাল তার চ্যানেল থেকে কীভাবে ল্যাটাকে প্রমোট করেছে। দিনের পর দিন ল্যাটাকে প্রমোট করেছে। ল্যাটা বলেছে তোমার চ্যানেল থেকে প্রমোট করো আমাকে, ও বসে আছে। ওদের বেশ স্ক্রিপ্টেড, যে আমি ফোন করবো, তুমি হ্যালো বলবে, তারপরে তুমি বলবে কী গো তুমি নাকি মাল খেয়েছো, ও বলবে একটু দাঁড়াও বলে আবার দেখাবে, মানে পুরোটা স্ক্রিপ্টেড, আমরা জানি। তাহলে এরকম নোংরামও এই দালাল প্রতিনিয়ত করেছে। শোনো, আমাদের ওয়াইটিতে খরচা করে, নেট খরচা করে, এখনও অনেকের বাড়িতে ওয়াইফাই, তাও নেট খরচা করে কারো দোগলামো, কারো ডিসঅনেস্টি দেখতে কিন্তু মানুষ আসে না। আজকে এই যে দালালের এই যে পরিণতির পিছনে দালাল নিজের দায়ী না। আজকে দালাল তো অবশ্যই করে থাকবেই, কারণ এই দালাল যেই দালালি করেছিল এবং প্রাউড ফিল করেছিল যে কারো কমেন্ট বক্সে কমেন্ট করেনি ক্যাথা, আমার কমেন্ট বক্সে করেছে, আর ওর কমেন্ট বক্সে করাতেই নাকি সবাই পার্টিকে ক্যাথার এগেনস্টে গেছে। আজকেও স্বীকার করছে যে একে সাপোর্ট করে, মানে আরেবারে ঠারে বোঝাচ্ছে, বুঝে নিতে হবে। ও নিজে বলেছে সবাই যাকে সাপোর্ট করে আমি তাকে করি না, আমি বিপরীত মেরুতে থাকি। তাহলে সে এখন বুঝতে পারছে যে দে হাওয়ার চাগিয়ে কাপড়ের সময় চলে এসছে, মানে পাচার কাপড় মাথায় তুলে দৌড়াবে। ওর পজিশন এখন তাই। পুরনো কোনো ভিউয়ার্স নেই, ওকে বারংবার বারণ করেছিল
যে এইভাবে তুমি সাপোর্ট করো না মন্দিরাকে, মন্দিরা যেটা করছে সেটা তো ভালো না, সমাজ বিরুদ্ধ কাজ করছে। ও একেবারে তেড়ে ফুড়ে গেছিল, পুরুষতান্ত্রিক সমাজ আমি মানি না, সবাই মিলে বলো জয়গান করো, পরকিয়া করো, পরকিয়া করো, এইরকম দেখে সেটা কথা না। কথা আরেকটা, কথাটা হচ্ছে এই যে ক্যাথা, আজকে ক্যাথার বিষয়ে বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দেখো সবাই তাকিয়ে আছে, বলবো তো অবশ্যই করে, ইন্টারেস্টিং বিষয়। ও চোখের জলকে দাওয়াত দেয়, আরে ক্যাথার কথা বলছি, এই আজকে চোখের জল ফেলতে হবে, চোখ বলে আমি রেডি আছি, তুমি শুধু বলবে কফোটা ফেলবো। আজকে চোখের জল ফেলেছে, এবং এই চোখের জলকে সে কি করেছে, শিখণ্ডী বানিয়েছে। হ্যাঁ, এই যে এরম মানে মানুষ হয়েছে, বললাম না সারাদিনে 21 কেভ হয়েছে কাল, আজকে দেখুন 17 কেভ হয়ে গেছে, হ্যাঁ 8 ঘন্টায়। তাহলে চোখের জলের কি দাম সেটা ও প্রতিনিয়ত বোঝাচ্ছে। এবার কবে কবে কখন কখন এই চোখের জলটা ও ফেলেছে সেটা আজকে আমার আলোচ্য বিষয়। যখন মন্দির শুনবেন, ওইখানে ওই গ্রামে এই যে সালিশি সভায় যখন সিদ্ধান্ত হলো, আর এই অমাবস্যা গিয়েছিল, যে অমাবস্যা আমি তো বলি, আমি তুলে তুলে ধরবো যা জিনিস। দেখুন, মা বাবা যদি ঠিক না হয়, মা বাবা যদি প্রপার ওয়েতে শাসন যদি না করে, যে কোনো, সবার মা বাবা কিন্তু শিক্ষিত হয় না, ডিগ্রি নিয়ে তারপরে মা বাবা হয় না, কিন্তু তাদের যে এই যে প্রাইমারি স্টেজে যে শিক্ষাটা, যে এইগুলো করতে হবে, সেটাই প্রপার ওয়েতে করেনি অমাবস্যা আর ভক্তি, যার কারণে ছেলে মেয়ে দুটোই অপদার্থ, অসভ্য তৈরি হচ্ছে, লুক লাইকে অসভ্য। প্রথম কান্না কবে করেছিল? প্রথম কান্না করেছিল যখন এই যে জামা খোলাখুলি হচ্ছে, হেক্স হচ্ছে, হেক্স চ্যাট, তখন এই যে একটা বেশ সুন্দর মরশুম, মানে একেবারে সেই সময় আমরা হাতের থেকে ফোনগুলো কেড়ে নিয়ে বলা হয়েছিল তুমি সংসারে মনোনিবেশ করো, তোমার ওয়াইটিতে কিছু দেখাতেও হবে না, কিছু বলতেও হবে না। ওই সময় ওর মা রাজি হয়েছিল, ঠিক আছে, ও যায়নি, সালিশি সবাই গিয়েছিল, ওর দাদা, ওর মা, আর অবশ্য করে সন্দীপ, হতে পারে সন্দীপের বাবা টাবা গেছিলো, এই বিষয়ে জানি না, তবে ও যায়নি, ক্যাথা যায়নি। সেই সময় এটা যখন সিদ্ধান্ত হলো, তখন অমাবস্যা ওখানে বলে এলো, হ্যাঁ আমার মেয়েরই দোষ। মেয়ের দোষ কেন বললো তাহলে? এমন তো না ওকে শিখিয়েছে বা পরিস্থিতির চাপে পড়ে ও স্বীকার করেছে মেয়ের দোষ, অ্যাকচুয়ালি ও জানে মেয়ে কতটা দোষী। যাই হোক, যখন বাড়িতে এসে ওকে বলা হলো যে ফোন তোকে দেওয়া হবে না, ঘরের কাজ করবি, ও কিন্তু মাথায় বাজ ভেঙে পড়ে যেমন হয়, সেই পরিস্থিতি ওর হয়েছিল। সেই সময় ও কান্না করেছিল যে ফোন দুটো হাতে না থাকলে আমার মোবাইলে আমার ব্লক করার দরকার নেই, কিন্তু আমার হেক্স চ্যাট ইনকমপ্লিট, হেক্স চ্যাট এটা কী করে হবে? এইটাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে, এইটাই তো আমার বেঁচে থাকার তাগিদ, এটাই আমার অক্সিজেন। যার কারণে ও কী করলো, মায়ের সাথে একেবারে গুপ্তগু করলো যে মা আমার এখান থেকে যেতে হবে। বলেছে কি করবি তাহলে, তোর যে বাচ্চা আছে, দূর বাচ্চা এখানে আমার থেকে আমি কি ভালো রাখবো, তুমি কি ভালো রাখবে? বাচ্চা আমি যেখানে রেখে যাচ্ছি সেখানকার মানুষেরা ভালো রাখবে। হ্যাঁ, এখন তো শুনছি নাকি বাচ্চাকে সন্দীপ নাকি মেরে ফেলার চক্রই করছে, প্ল্যান করছে। অ্যাকচুয়ালি তাদের সন্তানদের ওরা এইভাবেই করে, বুঝলেন কি না? যার জন্য পরের সন্তান পরমানন্দ, যত উচ্চনে যায় তত আনন্দ। পরের সন্তানের প্রতি তো মানুষের ভালোবাসা নেই, ওগুলো তো দেখুন হাসি। আর ওয়াইটিতে ওরে বাপরে বাপ, আর যেখানে খুশি আপনারা আত্মীয়তা বন্ধুত্ব করেন, এই খবরদার আমাকে ছেড়ে, মনে থাকে যেন। যাই হোক, এই বাচ্চাটা তোর নিয়ে যাওয়ার দরকার নেই, এখানেই রেখে যা। বলে হ্যাঁ মা ঠিক বলেছো, আর এটা আমরা পুরো পরিষ্কার। সেই সময় ও ফোন দুটোর থেকে ডিটাচ হয়ে যাবে, এ কিছুতেই হতে পারে না। ফোন কেড়ে রাখলো, কিন্তু ও থাকলো না, কারণ ফোন বিনা ক্যাথা না, ক্যাথা বিনাও ফোন না, তাই না? হ্যাঁ, এই তো আমরা বলি না, রাধা বিনা কৃষ্ণ না, কৃষ্ণ বিনা রাধা না, ফোন বিনা ক্যাথা নেই, ক্যাথা বিনা ফোন নেই। এবার কি হলো, ও জানে ঠিক আমি গিয়ে গড়ে পিটে নেব। মায়ের ফোন আছে, মায়ের ফোন নাম্বার, মা তো মেসেঞ্জার, বাবা তো অবিষয়ে পাঠিয়ে দিত, আমরা দেখেছি মা সাজিয়ে গুজিয়ে দিত, মেসেঞ্জার তো খুবই নস্যি। যাই হোক, মায়ের ফোন থেকে তাহলে কথা টথা বলা যাবে, তারপরে ফোন টোন কিনে ও কিন্তু অলরেডি ও যা মিথ্যে কথা বলেছে ওই ফোনটা নিয়েও সেটা আমরা পুরো ধরে ফেলেছি। যাই হোক, সেই সময় ও কেঁদেছিল যে আমাকে ফোন দেবে না, ও মাকে আর যেতে দিল না। ও কি করলো, ও বললো মা আমাকে এখান থেকে ভাগতে হবে, নাহলে কিন্তু বাঁচা যাবে না, মানে আমি যেই রাস্তায় নেমেছি, যেই রুট ধরে যাচ্ছি সেটা আমার স্টপ হয়ে যাবে। মা বলল ঠিক আছে চল, তোকে নিয়ে যাবো, ঠিক এই পজিশনে এই ওই সেই করবি। আমি তোর মামা বাড়ির থেকে, মানে আমার বাপের বাড়ির থেকে, তোর মামা তো 2 দাদা, আজকে তো বললো ভাই বলে, কী কারণে ভাই বলে সেটা বলবো, আর ল্যাটাকে কী ডাকে সেটা বলবো। তারপর নিজের ওই আতখাসি ওই দাদাটা সবাই মিলে এসে ওকে নিল। বলছে দেখুন, আজকে যদি সন্দীপ বলতো, সন্দীপের মা বলতো, তাহলে আমরা ভাবতাম যে বানিয়ে বলছে, আর পাল্টি পিসিও যদি বলতো তাহলে আমরা ভাবতাম সেও তো তার তো পাল্টিবাজ। কিন্তু বলছে পিসি যে কটা কথা বলেছে একটাও কিন্তু পরে অস্বীকার করেনি, বা অন্যকে আবার গিয়ে অন্য কথা বলেনি। পিসি বলেছে সোফায় বসে কৃষাণু হাতে মোবাইল, সেই মোবাইল কেড়ে নিয়ে মাকে ফোন করেছে, কিন্তু বাচ্চাটাকে নেয়নি।
ও জানে আমি এখান দিয়ে চিরতরের মতন যাচ্ছি, বারংবার বলছি বন্ধুরা, ও পুরো প্রি প্ল্যান করেছে মায়ের সাথে, 3 দিন গুপ্তগুপ করেছে ওরে। ও জানে আমি এই যাচ্ছি শেষ যাওয়া, মানে এই শ্বশুরবাড়ি থেকে আমি এই শেষ যাওয়া যাচ্ছি। তাহলে ও কী করতো, ও জানে সব যখন, তাহলে বাচ্চা নেয়নি, তাহলে বাচ্চা নেওয়ার প্ল্যান প্রোগ্রাম কোনোদিন করেনি, ঠিক আছে, যখন নেয়নি এবার কি করলো, ও ওই যে ফোন কেড়ে নিয়েছে, ওটাই কিন্তু ও কেঁদেছিল। এই কান্না, পরকীয়ার পর প্রথম কান্না হচ্ছে ওইটা। দ্বিতীয় কান্না সেটা হচ্ছে মানুষকে বোঝাতে হবে। মানুষ অলরেডি তখন সন্দীপের ওই 2:30-এর সময় 5 মিনিটের লাইটটা দেখে নিয়েছে, তখনও বুঝেছিল এইগুলো একদম ধূলিসাৎ করে দেবে আমার চোখের জল। বোঝাতে পারছি? বাচ্চা ফেলে এসে কিন্তু কান্না করেনি, বাচ্চাটার জন্য আমার পরাণ ফেটে যাচ্ছে। ইভেন বলেছে যে বাচ্চা নেবে কি, ওদের তো সময় নেই, পিসি বলেছে। এগুলো আমার আপনার এর ওর তার কথা না, সীমার কথাও না, সন্দীপদের পরিবারের, সন্দীপের মা বাবা, সন্দীপের কথাও না, একদম পিসি বলেছে। তাহলে ওইটা ছিল তার। কি করলো যে না, এই সবার মন জিতে নিচ্ছে, ও তখন চলে এলো মোবাইলের সামনে। আর ওকে দেখে মনেই হচ্ছিল রেস্টে আছে, বিন্দাস আছে, মস্তিতে আছে, আরও অনেক কিছুতে আছে, বুঝে নেবেন। নোক কালার করেছে, নেল এক্সটেনশন করেছে, নেল পালিশ পরেছে, মানে সেই গ্লামার ঝরে ঝরে পড়ছে। বা ওর নাকি গতরে এত দাগ করে দিয়েছিল। আর এই সন্দীপ সে দাগের কিন্তু একটা প্রমাণ তুলে রাখিনি, রাখবে কী করে, প্রমাণ থাকলে তো তুলে রাখবে। তাহলে এইভাবে তিলে তিলে সন্দীপকে শেষ করার জন্য উদ্ধত হয়েছিল, বুঝতে পারছি। এবার যেটা বলছি, তারপরে ও দেখলো যে লাইভ করেছে, লাইভ করে মানুষের মন রীতিমতন জয় করার চেষ্টা। তাহলে আমায় কী করতে হবে, আমায় কান্না করতে হবে। এবং কান্না করলো, ফেক কান্না, সে কান্না কি, সে বডি নড়েই যাচ্ছে করে। তাহলে এইটা ছিল তার সেকেন্ড কান্না, পরকীয়ার পর বলছি, সেকেন্ড কান্না। কেঁদে ও এমন একটা পরিস্থিতি করলো যে আমায় এরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করে নিয়ে আমাকে মেরে ধরে এই ওই সেই করে, তাও সীমা অন ক্যামেরা বলেছিল তুমি নাকি এই করেছো, বলে হ্যাঁ ও মারবে আর ওরা চুপ করে থাকবে। পিসি কিন্তু একদম অরিজিনাল কথা বলেছিল, বলে হ্যাঁ মেরে ফেলবে, আর সারা পাড়া গ্রাম কি চুপ করে থাকবে, জানবে না। তাহলে ওরা না কোনো কিছুই ধোপে টেকাতে পারিনি, খাওয়াতে পারিনি। এই খাওয়ানোর কথায় একটা কথা মনে পড়লে একটু বলে নিই। এই যে বলি না, এইগুলো হচ্ছে সবচেয়ে বড়, এই যে কিছু ভিউয়ার্স আছে হাতে গোনা, এইগুলো নিজেদের জীবনেও নোংরামি করেছে। এই যে বাঙালিয়ানা, এই হচ্ছে বড়। ও বলছে উচ্ছে তুলছে না, গতকাল ভিডিও, মানে পরশু দিনের ভিডিও গতকাল পাবলিশ করেছে, 3টে গাছের উচ্ছে নিয়ে, যে উচ্ছে নিয়েছে বলে বাবা আমি তো ভাবলাম উচ্ছে আর পটল সাইটিকা। ও বাবা, ও হিনালগুলি তোমরা কত কিছু জানো, দুটোই কিন্তু ওর বাপের বাড়িতে খাওয়া হয়। বরঞ্চ এমনও গেছে সোয়াবিন খেয়েছে, এমনও গেছে যে যেইগুলো ওর অ্যালার্জি হয় সেগুলো খেয়েছে, পুঁইশাক খেয়েছে, এই খেয়েছে ওই খেয়েছে। তা পটল সাইটিকা মাছ বাপের বাড়িতেও তো হয়, উচ্ছে দিয়ে খেলে কি ওটা বিষ হয়ে যায় না তো? উচ্ছে তো আমি বাপের বাড়িতে ও চলে যাওয়ার পর জানতে পারলাম ওর ফেভারিট সবজি, ওর আবার ওর বৌদিরও। তাহলে এইগুলো বলে নিজেদের খিল্লি করেন কেন? হ্যাঁ, এক একটা ভেবু সেগুলো একেবারে কেতা কমেন্টস বক্স আলোকিত করে, বলে পটল সাইটিকা মাছ আর উচ্ছে। মা গো মা, এরা এমন করে যেন খাবার ওদের 5 স্টার থেকে আর গ্র্যান্ড থেকে আসে খাবার দাবার এদের। যাই হোক, এটা ওই খাবারের জন্য মনে পড়লো, আমি কালকে বলতে ভুলে গেছি। তারপরে কান্না, তারপর কান্না সবার মুখে মুখে ফিরবে যদি না ক্যাথা দালালকে বলতো যে দাদার বিয়ের সময় দাদা এমন কেলানো কেলিয়েছিল যে ও ওখান থেকে হাওয়ার চাগিয়ে কাপড় করে ও ল্যাটার বাড়িতে গিয়ে উঠেছিল। আর এই কান্না কাকে করেছিল, এই কান্না সে দালালকে করেছিল, দালাল সেটা বলেছে। তাহলে এই কান্নাও হলো, তাহলে বোঝাতে পারছি কতগুলো কান্না আসছি। তাহলে যার দাদা মেরে তাড়িয়ে দেয় সে বাপের বাড়িকে কি কারণে এখন চোখের, বাপের বাড়ি প্রত্যেকটা লোকের চোখের মনি হয়েছে, সবাই বুঝতে পারছেন আজকে কি পরিস্থিতি, চিন্তা করতে পারছেন? হ্যাঁ, সবাই এক একটা করে বাঁশি কিনেছে, অমাবস্যা ভক্তিকে উত্তেজিত করছে, তুমিও আসো না। আর আমাদের সেই পুট ছক্কা পুট ছক্কা হয় না কিন্তু খেলা, তাই ওটা একটু উত্তেজিত করে এলো। ভক্তিও পিছনে মারবে ও অমাবস্যা। আমি শুধু এদের দেখি, ওর দাদা বৌদিকে, দাদাকে খাই দিচ্ছে বৌদি, সেটাও ও ক্যাপচার করে, ওর বাবার সাথে ওর মাও, মানে যেটা স্বামী স্ত্রীর মধ্যে করে। তাহলে ও হচ্ছে কাবাব মেয়ে হাড্ডি, ওই দিকে দেখায় সেদিকে দেখায়, নিজেরটা মানে দেখাতে পারে না। মানে আপনারাও খুব নটি, মানে আমার মুখ দিয়ে শোনার জন্য দেখো, ও ল্যাটার সাথে এইগুলো করে যেটা দেখাতে পারে না, বুঝলেন কি না? ওরা দেখাতে পারে ওদের লিগাল স্বামী স্ত্রী বলে, আর ওটা ইলিগাল, ওটা দেখাতে পারে না, বুঝে নিতে হবে। এই দেখো ওই দেখো আর আমারটা ভেবে নাও, বুঝলেন কি না? যাই হোক, যেটা এখন দালাল চশমা পরে যেটা দেখতে পাচ্ছে পরিষ্কারভাবে, হ্যাঁ এই চশমা যদি ও আগে পড়তো, মানে এটা ইয়ার্কি মারছি, তাহলে মধ্যে ও সব কিছু দেখতে পারতো। অ্যাকচুয়ালি না, ও জানে দেয়ালে আমার পিঠটা ঠেকে গেছে, না কারোকে একেবারে মানে এক আঙুলে দাঁড়িয়ে সমালোচনা করতে পারবে বা কাউকে সমর্থন করতে পারবে। ও হয়েছে ওই দোগলা টাইপের, একবার তোকে সমর্থন করবো আর একবার তোকে তোর বিরুদ্ধাচরণ করবো।
এছাড়া ওর কিছু করার নেই এখন। যেটা বলছিলাম, তখন কি করলো, কান্না করলো যখন দাদা মেরে তাড়িয়ে দিল, ঠিক আছে। আজকে মানে গতকালও গেছিল ওই মেলা, কতবার দেখাচ্ছে, আর যতবার যাচ্ছে বন্ধুরা ততবার কিন্তু খরচা করছে ক্যাথা। দেখো ক্যাথার পয়সা আছে, করছে তো আমার কি তা না। আমি বলতে চাইছি, তা তোর শ্বশুরবাড়িতে কী প্রবলেম ছিল? মিতব্যয়ী এমন তো না তোকে না দিয়ে অন্য জায়গা দিচ্ছে। ও 2 টাকা জমালে ওইটা 4 টাকা হয়ে যাবে। সন্দীপ 2 টাকাকে 4 টাকা করতে জানে, সেটা তো পরবর্তীকালে তোদেরই কাজে লাগতো, তোর বাচ্চার ভবিষ্যৎ। অবশ্যই করে এত বড় ব্লগার, নিশ্চয়ই বেঙ্গলি মিডিয়ামে পড়াবি না, ইংলিশ মিডিয়ামে খরচা একটা আছে, সেটা সবাই জানেন। তাহলে তুই যেই বাজে খরচাটা বেফালতু করছিস, পাড়ার মানে ওই মেয়েটা তো বসেই থাকে একদম খাবে বলে, কিছু মনে করবেন না, বলবেন ও খাচ্ছে তোমার কি। না না, আমি এর বাড়িতে এখন যাব না, কারণ এখন ওরা খাবে, আর আমি এখন যাব, ওরা খাবে, আমাকেও দেবে। পরিষ্কার কথা, আমি পরিষ্কার বলতে ভালোবাসি। তাহলে তুই বেফালতু খরচা তুই হাবর জাবরভাবে করছিস। প্রত্যেকজন গেছে, কজন গেছে গুনুন তো, ওরা 2 বউ, মা, পাড়ার ওই বোনটা, তারপরে ওর দাদা, আরও 6 জন। 150 টাকার টিকিটের পিছনে গেছে, ভাবতে পারছেন? লাস্ট ডে 20-25 করে দিয়েছে, কে যেন আসবে। তাহলে এটা বেফালতু খরচা। এই খরচাটাই সন্দীপ করতো না, তাই সন্দীপের পিছনে ট্যাগ লাগানো হয়ে গেছিল কিপটা। ও পয়সার পিশাচ। কী করতো পয়সা নিয়ে? পয়সা নিয়ে তো অন্য জায়গায় উড়াতো না। ও জানতো যে আমি 2 টাকা রাখবো, এমনভাবে সেটা 4 টাকা হয়ে যাবে। তো এটাকে আমি মিতব্যয়ী বলবো, এটাকে আমি বেহিসাবি বেফুজুল খরচা করে বলবো না। তাহলে এ থাকতে পারলো না, কারণ এই যে বেরিয়ে যাবে, পটাং পটাং বেরিয়ে যাচ্ছে, পটাং পটাং সারা টোটো দেখিয়ে দিল আজকে যে এতজন বসে আছে। কালকে মানে ওর মোবাইল ক্যামেরাটা ঘুরছে, আর আমিও হচ্ছি যে যদি কিছু দেখা যায়, মানে আমার মতন আপনারাও, এটা রসিকতা করলাম। দেখালোই না। দেখালো না কেন দেখালো না? কারণ পাশে ল্যাটা বসেছিল, এই জন্য দেখালো না। তাহলে যেটা বলছিলাম, তারপরে ওই যে কাঁদলো, কখন কাঁদলো? কাজল পরে, উড়ে কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার কোণে, কাজল চোখের কোণে। যাই হোক, শোন, এই যে কাজল নিয়ে যে সীমাকে উত্তক্ত করা হয়, সবার দ্বারা এই কাজল হ্যান্ডেল করা সম্ভব নয়। তোর চোখ দিয়ে জল বেরোলো, আর এই বেরোনোর পিছনে কারণ সেই কাজল। আজকে তুই ওটা কি খেলেছিস? ক্লিক বেল্ট না ক্লিক বেল্ট বলতো? তুই না চায় তো তোর চোখ দিয়ে জল পড়লো। সবাই দৌড়ে গিয়ে 8 ঘন্টায় 17-18 কে করে দিল, যেটা তোর 24 ঘন্টায় কালকে 21 কে হয়েছিল। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন দেখ না, তোর কাছাকাছি যারা আছে, এই যে সৌভিক বলছে তোর থেকে সরে আসাই ভালো। কি ব্যথাটাই দিয়েছিস, তাহলে তোর ভালোবাসার লোকদের ব্যথাই দিচ্ছিস। চোখের জলটাও তুই দাওয়াত দিস, তারপর আসে। মানে কত বড়, মানে অসভ্য, কত বড় অসভ্য। তোকে বাচ্চা বানিয়ে বড় হতেই দিল না। এই যে রাস্তায় বেরিয়ে এই হকারদের মতন, ছোট লোকদের মতন, বস্তির মতন মানুষরা যেইভাবে চিৎকার করে, লুক লাইকে তুই সেটা। আরও তো সব আছে, পাড়ার ওই মেয়েটা আছে, 2 বৌদি আছে, তোকে দেখছে, ওই তোর ওই মামাতো বৌদিটা। যে কী অসভ্য। মানুষের বাহ্যিক কিছু জিনিস দেখলেই বোঝা যায় মেয়েটা কতটা খারাপ বা কতটা ভালো। মেয়েটা এতটা ভালো, তাও এরা ব্লেম দিয়েছে মেয়েটা খারাপ, দেখো ঠিক খারাপ। অসভ্য তো আমি জায়গা পাও না। না, হ্যাঁ, চোখের জল তুমি বিক্রি করছো, যে চোখের জলের কোনো দাম নেই বাজারে, এই ক্যাথাকুরানির চোখের জল। অসভ্য তো আমি, নোংরামি সব দেখিয়ে দিল। তারপর আমি ক্লিক বেল খেলি না। তাহলে 1.5 বছরে তুই ডে 1, 1.5 বছরের যে দিনটা 1, যেখানে যখন বেরিয়ে এসে কমিউনিটি পোস্ট দিয়েছিস, ভালো করে জোতানো যেত সন্দীপকে। হ্যাঁ, সন্দীপকে ধরাশায়ী করা যেত, কিন্তু তুই পারিসনি। ওই যে হেক্স চ্যাট করিয়ে রেখে দিয়ে এসেছিস প্রুফ হিসাবে। তুই দেখলি আমি অস্বীকার করলে একেবারে আমার মুখস্থ একেই খুলে গেছে, এবার জামা কাপড় খুলে যাবে। তাই জন্যই তুই কমিউনিটি পোস্টে তোর এই যে পরকীয়া, তোর যে নষ্টামো, তোর যে পরপুরুষের প্রতি আকর্ষণ, সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে দিলি। এরপর তুই 10 টাকার জায়গায় 10,000 রোজগার কর। ওই রোজগারে তোর ইজ্জত, তোর চরিত্র কখনো নির্মূল বিশুদ্ধ সতীপানা করানো যাবে না। তারপর এরকম নোংরামো, চোখের জল না চাই তো ঝরে পড়লো। চোখের জল কি ঝরছে রে? চোখের জল ঝরবে, কিন্তু তুই দেখাতে পারবি না ক্যামেরা অন করে। আমি বলে গেলাম, পয়সা যদি মানুষের ইজ্জত ঢাকতো, পয়সা যদি মানুষের সম্মান ফিরিয়ে আনতো, তাহলে এরকম অনেক লালবাতি এরিয়ার মহিলারা আছে যারা পয়সা ইনকাম করে, কিন্তু ইজ্জতটা ওপেন করে। বুঝলি কি না? আমার কথা বাসি হলেও খাঁটি। এই চোখের জলই তোর বিক্রি করতে হচ্ছে। আর কি বলছিস? তুই ক্লিকবেট খেলিস না। তোর মতন নচলা, তোর মতন অসভ্য, তোর মতন হতচারী একটাও নেই। মানুষকে সে যে শিয়ালের পাদের মতন ভুলিয়ে রাখছিস পড়াশোনা যদি করতিস, তাহলে ভুল করেও একটা গল্পের বই কিনে আনতিস বইমেলা থেকে। কি করছিস? পাল নিয়ে যাচ্ছিস, দেখাতে পাচ্ছিস না এমন মানুষকে নিয়ে যাচ্ছিস, আর খাওয়া দাওয়া, টিকিট কাটা, হই হুল্লোড়, নোংরামো করছিস, পয়সা খরচা করে তোর। তাহলে কী লাভ হলো? এই পয়সাটা তো তোর শ্বশুরবাড়িতে জমতো। এমন না তো তোর সতীন আছে
সেইখানে খরচা করছে সন্দীপ? তা না, এক ছেলে, আগে পিছে ডানে বায়ে যা কিছু সমস্ত তোর থাকতো। কি বলতো, ওই যে লক্ষ্মী, লক্ষ্মী পায়ে ঠেলে বেরিয়ে গেছিস, এখন তোকে সবাই বলে তুই লক্ষ্মী। ও বাবা, মেলায় দেখালে না কে আছে, দেখো সবাই বসে পড়বে, তুমি তো অনেকের ভাত জোগাড় করো। সত্যি এটা দেখে এখন আমার চোখে জল আসছে। এই যে কিছু কিছু ভিউয়ার্স তোকে না মানুষ হতে দিল না, বুঝলি তো? এই যে পটল সাইটিকা মাছ উচ্ছে দিয়ে, এর মধ্যে কোনো গঠনগত কোনো ক্রিয়েটিভিটি আছে? এটা বলার খুব জরুরি ছিল। মানে খোঁচা মারতেই হবে সন্দীপদের। সন্দীপরা কোনো অস্বাস্থ্যকর কিছু করে না। গ্রাম্য পরিবেশে মানুষ বড় হয়ে ওঠা, চাষা পরিবারের চাষার ছেলে আজকে এমন ভাব দেখায় যেন সন্দীপ বলেছিল আমি মাস্টার্ড করেছি এবং ধরা খেয়ে গেছে, 8 ফেল। প্রতিনিয়ত 8 ফেল 8 ফেল 8 ফেল 8 ফেল বলে ওই আও ভক্তি আর অমাবস্যা, মানে ওই চক্রবর্তী ফ্যামিলিকে নগ্ন করছিস তোরা। কারণ ওরা জেনে শুনে মেয়ে দিয়েছিল, শুধু মেয়ে দেয়নি, বিয়ের আগে 5 দিন দেখেছিল, দেখে নাও, বুঝে নাও, ঝালাই দিয়ে দেখে নাও। কারণ আমার মেয়ে অলরেডি অন্য জায়গায় ঝালাই খুলে এসছে। চলবে নোংরা জাতগুলো। ও একটু হলেও চেঞ্জ হতো, কিছু অতিরিক্ত ভালোবাসার নাম করে ওর ক্ষতি চাইছে। চলো বন্ধুরা, আজকে একটুখানি অবশ্যই করে আর একটা ভিডিও সময় পেলে অবশ্যই আসবে। লাভ ইউ অল। অ্যাডভান্স 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 রাত 12টায় বলবো ম্যারি ক্রিসমাস। অনেক ভালোবাসা। আমি জানিস, আমি ঘুম ভেঙেছে মিনিট 10 হলো, তা তোর এসে তোর আগে বলতে গিয়ে আমি বলছি, আমি দেখি তো আর কালকে রাত্রে হলে অ্যাকচুয়ালি আমি কী করেছি পাবলির সাথে অনেস্টি বলছি আমি তোর সব SMS গুলো, মানে 12টা পর্যন্ত আমরা ঠিক ছিলাম। তারপরের থেকে আমার মাথার মধ্যে মানে আমি সত্যি কথা বলছি, আমার এইসব ভূত আমি ড্রিঙ্ক করে ফেলেছিলাম কালকে অনেক। আমি শিওর, সেই জন্য আমি এসব করেছি, কারণ আমি ভয়েসগুলো শুনেছি, কথা আবড়ে গেছে আমার পুরো। তো যাই হোক, ঠিক আছে, সরি পাগল, তুই তোর কালকে কী কষ্ট দেওয়ার দিয়েছি আমি জীবনে ভুলতে পারবো না এদিন। তোর এত কষ্ট দিলাম আমি। আর আমি নাকি সবসময় বলি তোর জন্য পাগল, তোর ভালোবাসি। সত্যি পাগল, তুই রাগ করছিস আমি জানি, রাগের কারণ আছে। তোর আমি মানা করবো না, তোর আমি বলবো না যে পাগল তুই দিনে একবারও আমার আই লাভ ইউ বলছিস না, তুই আমাকে করছিস না, আমি একবারও বলবো না। কারণ সত্যি তাই, তোর জীবনে এত কিছু, আর সেই আমি যে তোর যে মেয়েটা 20 দিন করে দেখে এসেছি, মানে ভাত বেড়ে গন্ধ খেত না, 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 সেই মেয়েটার বাড়ি থেকে কি না কি করতে হয় সব কিছু দেখি। তো কি বলবো, তাহলে আমি এসব করেছি কালকে তোর জন্য। আমি আমার কষ্টে কাটছি না, আমি তোকে কষ্ট দিয়েছি না, সেই জন্য তুই কম মনে করিস না। আমি যেন তোকে তোর কথা না দিই, আমি সত্যি কর, আমি এরকম আমার দিয়ে হয়ে গেছে। আমি আমি তোকে প্রমিস করলাম, তুই আমাকে সিগারেট ছাড়তে বলেছিলি না, আমি ড্রিঙ্ক ছেড়ে দেবো। আমি ড্রিঙ্ক ছাড়া আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি ড্রিঙ্ক পার্টিকুলার করি না। কারণ ড্রিঙ্ক করলেই এই সমস্যা হয়েছে, সেই ড্রিঙ্ক করার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এর জন্য হয়তো কোনোদিন কিছু হয়ে যাবে। আমি কোনো কিছুর মূল্যে আমি কোনোদিন তোর হারাতে পারবো না, তোরকে হারানোর জন্য আমি যদি নিজে দায়ী হয়ে থাকি না, সেটা আমার জীবনের মানে সব থেকে বড় ভুল। সে ভুলের ক্ষমা হয়তো আমি নিজে কোনোদিন করতে পারবো না। তো পাগল, তুই তো, আমি জানি তোর অনেকটা মন ভেঙে গেছে আমার উপর, সত্যি কথা আমি বুঝতে পারছি। কারণ আমার পাগলটা, হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস, ভালো এখনও বেশি রেখেছিস, কারণ ভালো না বাসলে সকালবেলা থেকে কতবার ভিডিও কল দেখার জন্য আমাকে ছটফট করতিস না। তো কিন্তু আমার পাগলটা একটু ঠেকে আছে, একটু না, অনেকটাই মনটা ভেঙে গেছে পাগলটায়। কারণ পাগলটা আমার কাছে সুখ পায়, আমার কাছে এলে, আর আমি কাউকে কষ্ট দিয়েছি, তো পাগলটার মনটা একটু ভেঙে গেছে। চাপ নিস না পাগল, আমি তোকে বলছিলাম তুই বাড়ি আয়। হ্যাঁ তুই বাইরে আছিস, আমি কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে বলে এরকম করছি, তো আমি সব কষ্ট হোক, যদি মনে কর যদি কষ্ট হচ্ছে, এটা মনে কর কালকে রাত্রের শাস্তি আমার। এই কষ্ট পাওয়া দরকার, আমি কষ্ট হোক আমি সামলে নেবো, কথা দিচ্ছি। আর তোর সাথে বলবো না পাগল, বুঝেছিস পাগলি? কিচ্ছু বলবো না, শুধু আমি তোকে ভালো রাখবো এবার থেকে, এটাই আমার, আমি তোকে কথা দিলাম, আমার জীবনের এবার থেকে একটাই অ্যাম্বিশন, তোকে কী করে ভালো রাখবো। আর কোনো দিন আমার জন্য চোখের জল তো দূরের কথা, তোর মুখের হাসি নষ্ট হতে দেবো না, কখনোই না, একদমই না। তোকে প্রমিস করলাম পাগলি, প্রমিস করলাম।